হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। সো ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। ইউটিউবে অনেক কয়েকদিন থেকে আপনাদের ভিডিও দেওয়া হয় নাই। সো চিন্তা করলাম না, আজকে একটা ভিডিও দিতেই হবে আপনাদের। কারণ অনেকেই আমাকে ইনবক্স করতেছেন ভাই, যে ভাই ইদানিং ভিডিও কম দিতেছেন, আমরা শিখতে চাচ্ছি অ্যান্ড মার্কেট অ্যানালাইজ করে কীভাবে প্রফিট করতে হয় সম্পূর্ণ ভাই একটু প্রসেসভাবে বলাই দেন। ওকে, সবার কথাই চিন্তা করে ভিডিওটা মেক করতেছি। এখন জাস্ট ভিডিওটা কতটুকু দেখবেন জানি না, তবে আমি ভাই শুরুতেই এই কথাটাই বলতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করা যায় ভাই এই ভিডিওর মাধ্যমে নেক্সটে আপনার আর লস হওয়ার সম্ভাবনা তেমন থাকবে না। যদিও হয় আপনি ইজিলি প্রফিট করতে পারবেন অ্যান্ড ডিসিপ্লিন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালাইজ দিয়ে লজিক দিয়ে প্রফিট নিয়ে আসতে পারবেন। সো ভিডিওটা কন্টিনিউ করেন শেষ অবধি অ্যান্ড মার্কেট অ্যানালাইজ করে পুরোপুরি ভাই আপনাদের ভাই শেখাবো আজকে, ঠিক আছে? সো ভিডিওটা জানি না কতটুকু হতে পারে, কত মিনিটও হতে পারে, তবে ধৈর্য সহকারে যদি শেষ পর্যন্ত দেখেন আশা করা যায় এই ভিডিওর ফলে আপনার ভাই লাইফ চেঞ্জ হয়ে যাবে, ট্রেডিং লাইফ। ওকে, দেখেন মার্কেট প্রথমে ঢোকার পরে কি করবেন ভাই, আগে সিস্টেম একটু বুঝাই দেই আপনাদের, অনেকেই এই জিনিসটা ভুল করে ফেলেন। এই জায়গায় যে টাইমটা আছে না, ঠিক আছে, এই যে টাইমটা, এই টাইমটার এই জায়গায় কিন্তু মাঝে মাঝে দেখবেন এন্ট্রি প্লেস করতে গেলে 1 থেকে 1.5 মিনিটের বা 2 মিনিটের এন্ট্রি পড়ে যায় মাঝে মাঝে ভাই, সব সময় না। তাই মার্কেটে যখন ঢুকবেন, ঢোকার আগে অবশ্যই এই জায়গা থেকে আগে টাইমটা, ফার্স্ট যে টাইমটা আছে এই টাইমটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? দেন কি করবেন, তারপরে দেখবেন যে আপনার এই যে ব্যালেন্সটা আছে না, এই ব্যালেন্সের এখানে কত ডলার ইউজ করা আছে, $20 নাকি $1, মানে আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী, ঠিক আছে, আমার ব্যালেন্স অনুযায়ী এখানে সেট করা আছে। আপনার ব্যালেন্স যে ব্যালেন্স দিয়ে আপনি ট্রেড নেবেন সেই ব্যালেন্সটা এখানে সঠিকভাবে সিলেক্ট করা আছে কিনা, যদি সিলেক্ট করা থাকে তাহলে ঠিক আছে। আবার মাঝে মাঝে এখানে কিন্তু সুইচ হয়ে যায় ভাই, ঠিক আছে, সুইচ হয়ে যায়। এই যে দেখেন এখানে ছোট্ট করে একটা লেখা আছে সুইচ অপশন। আচ্ছা, আমি যদি এটা ডিলিট করে দিই আপনাদের দেখাই। এই যে ভাই, জাস্ট ভিডিওটা একটু সময় দেন, আমি একটু অযথা সময় নষ্ট করতেছি আপনার, জানি না। তবে আমি ভাই সকলের কথাই চিন্তা করতে হবে, শুধু একজনের কথা না। অনেকে এই জিনিসগুলো জানেন বাট অনেকেই জানেন না। সো সবার কথা চিন্তা করেই ভাই মেক করতে হচ্ছে ভিডিওটা। সো এই সুইচ অপশনে যখন ক্লিক করা থাকবে তখন দেখবেন যে ভাই আপনার কোনো কারণে সুইচ এইভাবে থেকে 100% হয়ে যাবে, তখন ভাই সব ব্যালেন্স শেষ। সো অবশ্যই সুইচ এখানে করা আছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। অ্যান্ড চলে আসি আমরা এখন মার্কেটে। অ্যান্ড মার্কেটে আসার পর প্রথমে সুন্দর মতো করে আমরা ফাইন্ড আউট করবো একটা মার্কেট। সেই মার্কেট রিয়াল হোক আর ওটিসি হোক, যখন যে মার্কেটেই ভালো থাকবে আমরা সেই মার্কেটই ট্রেড করার ট্রাই করব। ওকে, অ্যান্ড এই জায়গায় আমি অ্যানালাইজ করে দেব, প্লাস হচ্ছে বুঝাবো আপনাদের যে আসলে মার্কেট অ্যানালাইজ করে প্রফিট করা যায় কি না। ওকে, আচ্ছা, আমি সর্বপ্রথম এসেই কিন্তু একটা হরিজন্টাল লেভেল ড্র করে নিছি ভাই, একটু খেয়াল রাখেন। এই যে হরিজন্টাল লেভেল ড্র করে নিছি, এটা হচ্ছে একটা পুরোটাই সাপোর্ট লেভেল। যেহেতু এটা একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট থেকে সুন্দর মতো করে কিন্তু বায়ার্স, মানে বায়ার্স আসছিল এই ক্যান্ডেলে, ঠিক আছে, এই ক্যান্ডেলে বায়ার্স আসার পর পরে ক্যান্ডেলে সেলার্স আসছে। অ্যান্ড এই সেলার্সটার পরে এখন দেখেন মার্কেট অ্যানালাইজ কিভাবে করবেন। ওয়েট, আমি এগুলো ডিলিট করে নিই। এই যে দেখেন, এই যে ক্যান্ডেলটা আছে না, পারফেক্টলি লেভেলে কিন্তু ক্লোজিং দিছে অ্যান্ড এই জায়গা থেকে ডাউন, আহা নিচে চলে আসছে, আমি এন্ট্রি নিতে পারলাম না, সমস্যা নেই। তবে দেখেন এখানে ডাউনের জন্য কেন ভাই, ডাউনের জন্য কেন বুঝেন, ঠিক আছে? এই যে লেভেল, সাপোর্ট লেভেল। আচ্ছা, আমি আগে এন্ট্রিটা নিতে পারি কিনা দেখি। ওকে, আচ্ছা, সেফটি ছাড়াই আমি নিয়ে নিলাম। অবশ্যই আপনারা সেফটি মার্জিন করে করে ট্রেড করার ট্রাই করবেন, তাহলে বেটার একটা অপরচুনিটি পাবেন। ওকে, যাই হোক, ডিসপ্লেটা একটু বোধহয় কাঁপতাছে মনে হচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে একটু কাঁপতাছে, যেহেতু মানে বড় স্ক্রিন। সো সমস্যা নাই। এই যে দেখেন সুন্দর অ্যানালাইজ ভাই, অ্যানালাইসে লজিকে এন্ট্রি নেওয়া, সেটা লস হোক প্রফিট হোক, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। এই যে সাপোর্ট লেভেল, অ্যান্ড সাপোর্ট লেভেলটা এই জায়গায় এসে হয়ে গেছে কি রেজিস্ট্যান্স। আর এই যে বায়াস ক্যান্ডেল আসছে না, পুরো বায়াস ক্যান্ডেলটা কিন্তু এই লেভেলের মধ্যে ক্লোজিং, মানে ব্রেকআউট করে উপরের দিকে আর যাইতে পারে নাই ভাই, বুঝেন? যেহেতু যাইতে পারে নাই সেহেতু কি এখান থেকে আমি ইজিলি ডাউনের জন্য নিছি, দেখেন ডিপ প্রফিট চলে আসছে। সো ভাই এটাই লজিক ভাই, এটাই মজা। ওকে, আবার ট্রেড করব ভাই, অ্যাগাইন ট্রেড করব। ওয়েট করেন, মার্কেট অ্যানালাইজ করে কিভাবে ট্রেড করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আচ্ছা, এই মার্কেট থেকে আমরা সুযোগ পাবো না। ওকে, আমরা অন্য কোনো মার্কেটে খোঁজার চেষ্টা করি।
হ্যাঁ, এইখানে সম্ভবত আবারও একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা এখানে সুন্দর মতো করে ড্র করে নিলাম। এখান থেকে মোটামুটি ভালোই একটা বায়াসদের প্রেশার ক্রিয়েট করতেছে। আহা ভাই, এটা বড় হয়ে গেল কেন বুঝলাম না। ওয়েট 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 ওয়েট, মোটামুটি ভালো একটা, এখন আবার দেখেন সেগুন হয়ে গেছে, কেমনটা লাগে। আচ্ছা যাক, ভালো একটা বায়াস প্রেশার ক্রিয়েট করতেছে, অ্যান্ড বায়াস প্রেশার আসছে তাই বলে কি আমরা এখানে আপের জন্য যাব? না ভাই, এখানে আপের জন্য যাওয়া যাবে না। দেখেন আমি কিন্তু লাইভ ট্রেড করে আপনাদের সাথে শেয়ার করতেছি। ওকে, স্ট্রংলি বায়ার্স আসছে, এখানে একটা রিভার্স ক্যান্ডেল আসার সম্ভাবনা সব থেকে বেশি। অ্যান্ড এই জায়গায় একটা লেভেল আছে ভাই, শর্ট শর্ট লেভেলগুলো একটু প্রিভিউসে খেয়াল করবেন, ঠিক আছে? আর লেভেলগুলো ধরে ধরে ট্রেড করার ট্রাই করবেন। ওকে, এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিলাম। এই যে লেভেল ভাই, অবশ্যই ভাই লেভেলগুলো ধরে ধরে ট্রেড করার ট্রাই করবেন। এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে সুন্দর মতো করে, এখানে একটা রাউন্ড নম্বরও পাইতেছি, মোটামুটি একটা সেফটি মার্জিনও পাইছি। অ্যাট দ্য লাস্ট মোমেন্টে দেখি আমাদের প্রফিট হয় নাকি লস করাই দেয়। সমস্যা নাই ভাই, লস হোক প্রফিট হোক আমরা ওইটা নিয়ে চিন্তা করব না। যদি আমরা মনে করি ভাই এটা ট্রেড নিলাম তার মানে এটা আমাকে প্রফিট দিতেই হবে 100%, তাহলে ভাই হবে না, ঠিক আছে? ওকে, কালারটা একটু চেঞ্জ করে নেই, নেওয়ার পর দেখা যাক দেখা যাক দেখা যাক লাস্ট অবধি। দেখেন লস অ্যান্ড প্রফিট, কিভাবে লস হলে এমটিজি করে প্রফিট নিয়ে আসবেন, কিভাবে সেফটি মার্জিন করবেন, অ্যান্ড সেফটি মার্জিনের পাওয়ার দেখছেন ডাউনে চলে আসছে ভাই, একটু ডাউনে থাক, ওকে গ্যাপ ডাউন দিছে অ্যান্ড সুন্দর মতো করে প্রফিট দিয়ে দিছে ভাই। এটাই হচ্ছে লজিক, এটাই হচ্ছে মজার বিষয়। ওকে, এখানে একটা লেভেল ড্র করে নেই ভাই, অনেক লেভেল পাবেন ভাই, পিভিসি অনেক লেভেল পাবেন, যে মানে এই জায়গায় দেখেন একটা সুন্দর লেভেল আছে। আহা ভাই, দেখেন কি একটা অবস্থা, এরকম হচ্ছে কেন আমি বুঝতেছি না। এই দেখেন এখানে একটা লেভেল, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে রেজিস্ট্যান্স লেভেল সুন্দর মতো করে, এখানে একটা সাপোর্টের পাওয়ার। সো সব কিছু মিলে ভাই যখন মার্কেট অ্যানালাইজ করে ট্রেড করবেন না, দেখবেন যে ইজি প্রফিট আসতেছে ভাই। আমি এই মার্কেট আপনাদের আমি বলছি না যে মার্কেট অ্যানালাইজ করে দেব, দেখেন আমি কিন্তু অ্যানালাইজ করে করে ট্রেড করতেছি, আমার ব্যালেন্সটা একটু খেয়াল করেন কীরকম প্রফিট চলে আসে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওকে, প্যারা নাই, আমার এইগুলো এন্ট্রিগুলো দেখলেই বুঝতে পারবেন ভাই, এই যে এন্ট্রিগুলা কীরকম অ্যাকুরেসির সাথে ট্রেড করা হয়েছে। ওকে, যাকে একটু ওয়েট করি, আমি অ্যাগাইন ট্রেড নিব, সেফটি মার্জিন সাথে ম্যানেজমেন্ট তো থাকবেই প্লাস। আচ্ছা, এখানে লেভেল কিন্তু সুন্দর মতো করে ড্র করা আছে ভাই, দেখেন সুন্দর মতো করে লেভেল ড্র করা আছে। সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, এখান থেকে এখন কি সর্বোচ্চ চেষ্টা করবে সেলাস আসার, যেহেতু রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে এখানে একটা প্রিভিয়াস থেকে। তো দেখা যাক সেফটি মার্জিন, আহা নিচে এসে পড়লো ভাই, এটা আমার রিস্ক হয়ে গেছে, এই ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই জায়গায় ছোট একটা গ্রিন ক্যান্ডেলও আসার সম্ভাবনাও আছে, আর বা রেড ক্যান্ডেল যদি মেক করে ডজি ট্যাপ তাহলে লস করে দিবে। কারণ আমি কিন্তু এটা ভাই, যাই হোক এটা আমি প্লেস করছি সাথে সাথে, তারপরও ভাই অনেক নিচে এসে ফেলাই দিছে। এরকমটা অনেকের হয় না ভাই, দেখেন তো একটু মিলাই নিয়েন, অনেকের হয় না। সো যাদের হয় ভাই, এটা নিয়ে চিন্তা করবে না। কেন? আপনি প্লেস করছেন সঠিক জায়গায়, ঠিক আছে, বাট নিচে বা উপরে ফালাই দিচ্ছে ভাই, এটা হয়ে থাকে মার্কেটের। আপনার হয়তো প্লেস করতে একটু লেট হয় বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে উপরে বা নিচে যে পড়ে, দেখেন এটা ডিপ প্রফিট ভাই, ডিপ প্রফিট, কত নিচে পড়ছে ভাই, কত নিচে পড়ছে, তারপরও ডিপ প্রফিট। সো এটাই নলেজ ভাই, তিনটা রেড করছি, দেখেন তিনটা প্রফিট চলে আসছে। এখান থেকে ইজিলি ডাউনের জন্য কেন নিলাম, দেখেন এখানে ওভারঅল যেহেতু পিভিএসে কি পাইছি, সাপোর্ট লেভেল, এখানে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, সুন্দর মতো করে এই রেজিস্ট্যান্স থেকে স্ট্রংলি সেলাস অ্যাক্টিভ হয়েছে। মোটামুটি দেখেন প্রিভিয়াস এই ক্যান্ডেলকে এঙ্গাল করছে অলমোস্ট, এই ক্যান্ডেলের অনেকটা নিচে এসছে, স্ট্রংলি হেলদি। আমি কি করলাম, সুন্দর মতো করে এখানে প্রেস করলাম, নিচে এসে পড়লো, তারপরেও এটা দিয়ে দেখেন কি পরিমাণ বায়াস, সরি সেলাস আসার পরেও আমাকে প্রফিট দিয়ে দিছে। ওকে, এখন নেক্সট ক্যান্ডেলে আমি এন্ট্রি প্লেস করব ভাই, ওয়েট ভাই ওয়েট করেন, এইখানে একটা সিস্টেম আছে, এই জায়গায় একটা লেভেল, এখানে একটা লেভেল, ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট, সুন্দর ওয়ার্কিং, অ্যান্ড এই জায়গায় নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড করব। ওকে, তবে ক্লোজিংটা আগে দেখি ভাই, নিচে আসলে হবে না। আচ্ছা, নিচের দিকে উইক নাই, এখানে গ্যাপ আপ ডাউনে আসছে, লাস্ট রিপোর্ট চেষ্টা করছে বায়ার্স, এখান থেকে আমি, ওকে এখানে কিন্তু সেলার্স লাস্ট একটা ট্রাই করছে, ঠিক আছে, আসার জন্য নিচের লেভেলকে হিট করার জন্য, অ্যান্ড অ্যাগেন গ্যাপ আপ, অ্যান্ড এইখানে লজিক্যালি দেখেন নিচের দিকে উইক নাই, এই জায়গায় সিস্টেমটা ফলো করেন, এই জায়গায় কিন্তু উইক নাই, গ্যাপ আপ, লজিক্যালি এই ক্যান্ডেলটা কি
আপে যাওয়ার কথা, বাট যায় নাই। লাস্ট একটা ট্রাই করছে, এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা ফিল করার জন্য। ওয়েট, আমি একটু ডিলিট করে নেই, ঠিক আছে। এই যে গ্যাপটা আছে না, এই যে গ্যাপটা ফিল করার জন্য এখানে কিন্তু লাস্ট একটা ট্রাই করে গ্যাপটা ফিল করে নিছে। অ্যান্ড সেম ভাবে ভাই এর আগের ক্যান্ডেলে যে ঘটনাটা ঘটছে সেম এখানেও করছে, হালকা গ্যাপ আপ, নিচের দিকে উইক নেই। লজিক্যালি এই ক্যান্ডেল ডজি টাইপ বা রিজেকশন নেওয়ারই কথা মার্কেট অনুযায়ী। সো অ্যাট দ্য লাস্ট সেকেন্ড পর্যন্ত ওয়েট করে দেখি আমার প্রফিটটা আসে কিনা, যেহেতু সেফটি মার্জিন আছে। ভাই প্যারা নাই, 3টা ট্রেড করছি এর আগে, 3টায় প্রফিট হয়েছে। এটা সহ 4টে করলাম, দেখেন ডিপ প্রফিট ভাই, ডিপ প্রফিট। দেখেন ক্যান্ডেল রেড মেক করছে, সেফটিতে কিভাবে প্রফিট দিচ্ছে দেখছেন ভাই, বুঝছেন। এই জন্যই বলি ভাই, মার্কেট অ্যানালাইজ করে যখন ট্রেড করবেন আপনার লস কয়টা দিবে ভাই? আপনি যদি সঠিক ডিসিপ্লিন অ্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে থাকেন, আপনাকে লস কয়টা দিবে? আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। আমি কি ভাই এখানে কোনো কাটসাট করছি? আপনারা ভাই নিজেরাই লাইভ দেখতেছেন ভাই, লাইভে আমি কিভাবে অ্যানালাইজ করতেছি, ট্রেড করতেছি মার্কেট অ্যান্ড ক্যান্ডেলের পরিস্থিতি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে, অ্যান্ড প্রাইস অ্যাকশন লেভেলও আছে, রাউন্ড নাম্বার, দেন হিডেন যে লেভেলগুলো আছে সেগুলোকে ফলো করে ভাই। সো প্রফিট হচ্ছে কি না? ইজি প্রফিট হচ্ছে ভাই, মার্কেট যদি বুঝেন। আমি এই জন্যই বলছি না যে আজকের ভিডিওটা যারা দেখতেছেন বা এতক্ষণ দেখে আসছেন, আমার অ্যানালাইজ লেভেল অ্যান্ড রিয়াল মার্কেটে পাওয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট সব কিছুই ভাই মানে একই ভিডিওর মাধ্যমে কম্বো দিতেছি আপনাদের ভাই, পুরো কম্বো দিতেছি। সো নেক্সট ক্যান্ডেল রেড হলে নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবে, 100% বলা ঠিক হবে না, তবে 95% প্লাস অ্যাকুরেসির সাথে আমি বলতে পারি এই ক্যান্ডেল আপের জন্য যাবে। ওকে, আমি আপের জন্য ভাই জানি না, ওহো ভাই মিস্টেক ভাই, মিস্টেক, সরি। যাই হোক, আমার এখানে প্লেস করা ছিল, এই জন্য আপের জন্য এন্ট্রি পড়ে নাই আর। ওকে, যাই হোক, সমস্যা নাই। আমার ভাই দেখেন আমি এন্ট্রি নিতে পারি নাই, কিন্তু লজিক্যালি দেখেন ক্যান্ডেল আপে আসছে কি না, কেন আপে আসছে এখন তো আপনাদের বুঝাই দিতে হবে, তাই না? এখন দেখেন এই জায়গায় একটু সিস্টেমটা ফলো করেন ভাই। এই জায়গায় আমরা কি অ্যানালাইজ করছিলাম, উইক নাই, গ্যাপ আপ দিছে, এই ক্যান্ডেল আপে যাবে। ওকে ফাইন, আপে যায় নাই, আমি সেফটি হলেও প্রফিট নিয়ে আসতে পারছি এখান থেকে। অ্যান্ড এই যে ক্যান্ডেলটা আসছে না ভাই, একটু ওয়েট করেন, আমি আপনাদের আরেকটু বড় করে দিয়ে তারপরে দেখানোর ট্রাই করি। এই যে দেখেন, এই যে ক্যান্ডেলটা আছে না, এই যে এটা কিন্তু পুরোটা একটা বায়াসের প্রেশার। অ্যান্ড বায়াসের প্রেশার দেখানোর পরেও এখানে হালকা একটু গ্যাপ ডাউন দিয়ে নিচের দিকে শিফট করছে আর স্প্যানিং টপ ক্যান্ডেল মেক করে দিছে। অ্যান্ড সেমভাবে এই যে লেভেল আছে উইকের ভেতরেই ক্লোজিংটা দিছে, ঠিক আছে, উইকের ভেতরেই ক্লোজিং। অ্যান্ড আপনারা যদি আরেকটা জিনিস ফলো করেন এই জায়গা থেকে, আচ্ছা আমি একটু ইয়া করে নেই, ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। এই যে দেখেন, এইটা একটা লেভেল হয়ে গেছে, সাপোর্ট লেভেল। এই জায়গায় যে বায়ার্সের যে একটা প্রেশার লেভেল আছে, এই যে উইকনেস লেভেল থেকে এখান থেকে সুন্দর মতো করে ক্লোজিং দিয়ে অ্যান্ড এই ক্যান্ডেল ডিপ আপ। আমি বলছি না যে 95% প্লাস অ্যাকুরেসির সাথে আমি বলতে পারি এই ক্যান্ডেল আপ, বাট আমি কিন্তু সেফটির কারণে মিস্টেক করে ফেলছি। বাট আমি এন্ট্রিও প্লেস করছিলাম, বাট এই জায়গায় আমার একটু মিস্টেকের কারণে এন্ট্রিটা পড়ে নাই, ঠিক আছে। সো প্যারা নাই, ক্যান্ডেল কিন্তু ঠিকই বায়ার্স ক্যান্ডেল চলে আসছে। দেখেন আমি কিন্তু 5টা অ্যানালাইজ করছি, 5টার মধ্যে 5টাই প্রফিট, যদি নিতে পারতাম এটাও প্রফিট। যাই হোক, নিতে পারি নাই, 4টা হয়ে গেছে ভাই। এই জন্যই বলি ভাই, মার্কেট অ্যানালাইজ করবেন, কই যাবে আপনার ভাই, কয়টা লস দিবে আপনাকে, এটা ভাই আপনারা বুঝছেন না ভাই। ট্রেডিং করতে আসেন ভাই, শুধু মানুষের ওই লোভনীয় জিনিস আর কম্পাউন্ডিং পেছনে ঘোরেন। ওকে, এই ক্যান্ডেল ডাউনে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এই জায়গা পর্যন্ত গ্যাপ আছে, গ্যাপটার উপরে গেলে আমি ডাউনের জন্য নিব। আচ্ছা, এখান থেকে ডাউনের জন্য নিলাম। দেখেন আমি সেফলিভাবে ডাউনের জন্য নিছি, এটা লস হোক প্রফিট হোক যাই হোক না কেন, আমি যতটুকু অ্যানালাইজ করছি, যতটুকু মার্কেট বুঝে ট্রেড করছি, যতটুকু আমার দরকার ঠিক ততটুকুই আমি নেওয়ার ট্রাই করছি। এখন দেখেন এটা যদি আমার এন্ট্রির ওপরেও যে চলে যায়, লসও করাই দেয়, কোনো প্যারা নাই ভাই। কেন? কারণ আমার ভাই সুন্দর অ্যানালাইজ ছিল, এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি সুন্দর মতো করে প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতরে উইকনেসের কাভার করছে। অ্যান্ড হালকা একটু গ্যাপ ছিল, গ্যাপটুকু আমি পূরণ করে ডাউনের জন্য নিছি। ওকে, প্যারা নেই, এটা লস হইতেই পারে। আচ্ছা যাই হোক, সবগুলোই যে প্রফিট দিবে ভাই এমন না, যদি তাই হইতো তাহলে তো আমি ফুল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতাম, তাই না? ওকে, নিচে আরেকটু নিচে আসলে কিন্তু প্রফিট হয়ে যাইতো, বাট হবে না। ওকে, এই যে উপরে, সরি, এই যে উপরে লেভেল আছে ভাই, রেজিস্ট্যান্স কতগুলো থাকবে, কত লেভেল থাকবে, ফলো করবেন, জাস্ট ইজিলি প্রফিট করতে পারবেন। ওয়েট করেন, এখন আমি এমটিজি করব, অ্যান্ড ম্যানেজমেন্টটাও তো আপনাদের দেখাইতে হবে, শেখাইতে হবে, তাই না? এই ক্যান্ডেল আমি ডাউনের জন্য নিব, ওয়েট ডাউন,
সেফটি মার্জিন ছাড়া নেওয়াটা ঠিক হবে না, সেফটি মার্জিন প্রয়োজন আছে, তবে সুযোগ পাবো কিনা জানি না। হ্যাঁ পাইছি, সুযোগ পাইছি। ওকে, সুযোগ পাইছি, যতটুকু পাওয়ার পাইছি, এই সুযোগ মিস করব না। লস প্রফিট পরের সাবজেক্ট, বাট সুযোগ তো মিস করা যাবে না, অবশ্যই সেফটি মার্জিনের সাথে থাকতে হবে। দেখেন লাস্ট লাস্ট মানে আপনার যখন 30 সেকেন্ড, 1 মিনিটের 30 সেকেন্ড যখন চলে যায়, লাস্ট 30 সেকেন্ডেও কিন্তু আপনি সুযোগটা পাবেন সেফটি মার্জিনের জন্য। তাই ওয়েট করতে হবে, ঠিক আছে? ওয়েট মানেই হচ্ছে আপনাকে একটা ভালো অপরচুনিটি দেয়। ওকে, লাস্ট 2 সেকেন্ড, 1 সেকেন্ড অ্যান্ড ভাই দেখেন এটা রিফান্ড করছে। দেখেন আমি যদি সেফটি মার্জিন না নিতাম তাহলে রিফান্ডটাও চলে হইতো না, লস হয়ে যেত। গ্যাপ আপে রিফান্ড করছে, ক্যান্ডেলে কিন্তু ঠিকই প্রফিট দিছে। সো যাই হোক ভাই, হইতেই পারে, এটাই স্বাভাবিক। ওকে, মার্কেট তবে ক্যান্ডেলে প্রফিট ঠিকই দিছিল, গ্যাপ আপে আমাকে রিফান্ড করছে, প্যারা নাই। আমি এখন ওয়েট করি, এই ক্যান্ডেলটা একটু ওয়েট করব, কারণ এখানে এই ক্যান্ডেলটা স্ট্রংলি যদি আসে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা স্ট্রংলি যদি আসে, দেন আমি নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য নিব, ডাউনের জন্য এন্ট্রি প্লেস করে দেব যদি স্ট্রংলি আসে। ওকে, দেখা যাক কতটা রিজেকশন আসে, কতটা স্ট্রংলি আসে। জাস্ট ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটাও বুঝতে হবে। লেভেল কিন্তু অলরেডি কিন্তু এখানে পিভিএসে ভালোই আছে, এখানে একটা লেভেল আছে, ঠিক আছে, এখানে সুন্দর লেভেল আছে। সো লেভেলকে সে ব্রেকআউট করে আপের দিকে শিফট করার ট্রাই করতেছে, হালকা রিজেকশন মারতেছে, ঠিক আছে, অ্যানালাইসের বাইরে যাওয়ার ট্রাই করতেছে। অ্যান্ড এই ক্যান্ডেল ডিসে চলে আসলো, আমি ডাউনের জন্য এন্ট্রি প্রেস করবো এই ক্যান্ডেলে ভাই, ডাউনের জন্য এন্ট্রি প্রেস করবো, ঠিক আছে। ডাউনে আসার সম্ভাবনা বেশি দেখতেছি মোটামুটি, দেখা যাক আমি সেফটি ইউজ করতে পারি কিনা। ভাই সেফটি ছাড়া ট্রেড করবো না ভাই, সে যতই কাহিনী করুক না কেন। আমার অ্যাটলিস্ট এই জায়গায় যেমন সেফটিতে বাইচে গেছি ভাই, লাস্ট সেকেন্ড পর্যন্ত ওয়েট করার পরও সেফটিতে বাইচে গেছি, এখানেও সেম। যাই হোক, এটা ডাউনে চলে আসছে। দেখেন এখানে ডাউনে ইজি একটা লজিক, এই ক্যান্ডেলগুলো একটু ফলো করেন, দেন এই ক্যান্ডেলটাতে একটু ফলো করেন। এই পর্যন্ত পুরোটাই একটা সেলারদের প্রেশার, লাস্ট অব দি এই যে লেভেলের মধ্যে ক্লোজিং, মোটামুটি একটা ভালো একটা অপরচুনিটি দিয়েছিল ওইখানে, তবে আমি কাজে লাগাইতে পারলাম না, তবে প্যারা নাই, দেখা যাক। ভাই এভাবে অ্যানালাইজ করেন না মার্কেট, মার্কেট বুঝে ট্রেড করেন না। আপনার একটা লস হয়েছে তো কী হয়েছে, দুইটা লস হয়েছে তো কী হয়েছে ভাই, এটাই ট্রেডিং ভাই। ট্রেডিংয়ে শুধু ট্রেড করলেই হবে না। দেখেন এই মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের প্রচুর একটা ইফেক্ট মারতেছে। সো যাই হোক, আমি একটু মার্কেটটা চেঞ্জ করার ট্রাই করি, মার্কেট থেকে বের হয়ে যাই, ঠিক আছে ভাই, সুবিধা পাইতেছে না, কি করব, মার্কেট চেঞ্জ করতে হবে, অন্য মার্কেট খুঁজি। ভাই মার্কেটে তো অভাব নাই, এখানে হিউজ পরিমাণে মার্কেট আছে। ওকে, বাকি মার্কেটগুলোর পার্সেন্টেজ খুবই কম। আচ্ছা দেখা যাক, এখানে সম্ভবত, আচ্ছা দাঁড়ান একটা হরিজন্টাল লেভেল ড্র করে নেওয়ার ট্রাই করি, দেখি কি অবস্থা। একটু বোল্ড করে দেওয়ার ট্রাই করি। ওকে, একটু বোল্ড করে দেওয়ার ট্রাই করি। এখানে একটা লেভেল আছে, আচ্ছা প্রিভিয়াসে এখানে একটা লেভেল পাইতেছি। ওকে ওকে, ওয়েট, আচ্ছা যাই হোক, এই জায়গা থেকে মোটামুটি সেলাস নেক্সট ক্যান্ডেল আসার সম্ভাবনা সব থেকে বেশি, সব থেকে বেশি। ওকে, এখান থেকে ডাউনের জন্য নিয়ে নিলাম, তবে সেফটিটা একটু কম হয়ে গেল, এই লেভেল থেকে নিলে বেটার হইতো, তবে যাই হোক প্যারা নেই, দেখা যাক কি হয়। এইখানে একটু সন্দেহ লাগতেছে ভাই, অনেকে বলেন যে ভাই লস হওয়ার কি এই জায়গার মধ্যে এই পর্যন্ত একটা বায়াস ক্যান্ডেলও আসার সম্ভাবনা দেখতেছি, যেহেতু গ্যাপ আছে ভাই, গ্যাপগুলো ফিল করার জন্যই মার্কেট বসে থাকে, ঠিক আছে। তবে সবসময় যে গ্যাপ ফিল করবে এমন না, তবে মাঝে মাঝে সুন্দর মতো করে এই যে গ্যাপগুলো এই ধরনের, এখানে একটা বায়াস ক্যান্ডেল দিয়ে তারপরে ক্যান্ডেলটা এখান থেকে ডাউনের জন্য আসা ট্রাই করবে। বাট এই ক্যান্ডেল যদি ডাউনে আসে তাহলে তো আমার এমটিজিতে প্রফিট অ্যান্ড ডিপ প্রফিট। সো দেখা যাক এট দ্য লাস্ট সেকেন্ড পর্যন্ত কী অবস্থা হয় আমার সাথে, মার্কেট আমাকে কি দেয়। ওকে, আশা করা যায় প্রফিট হয়ে যাবে, কারণ ভাই এই ক্যান্ডেলের কি পরিমাণ সেলাস প্রেশার আছে সেটা আপনারা জানেন, দেখছেন কি পরিমাণ। অ্যান্ড আমি যদি আরেকটা জিনিস দেখাই আপনাদের, ওয়েট, আরেকটা জিনিস ভাই ক্লিয়ারলি না দেখাইলে তো বুঝবেন না, তাই না। ওকে, যাই হোক, এটা আমার প্রফিট হোক, সমস্যা নেই। এই যে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এই জায়গা থেকে কেন রিজেকশন নিবে না বলেন। এই জায়গা থেকে পুরোটাই একটা সেলার্সদের প্রেশার। ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কি বলতেছে একটু খেয়াল করেন তো ভাই, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি এখানে কি বলতেছে।
পুরোটাই দেখেন তো কি পরিমাণ উইক ক্যান্ডেল। সো এখানে তো পুরোই সেলার্সদের একটা প্রেশার। এই জন্য আমি কি করলাম, ডাউনের জন্য গেলাম, যেহেতু ওভারঅল রেজিস্ট্যান্স লেভেল আছে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে হালকা একটা বায়াস আসার ট্রাই করছে, কিন্তু লাস্ট অব দি ভালোই একটা সেলার্সদের একটা প্রেশার ক্রিয়েট করছে এখানে, দেন ডাউন অ্যান্ড বুম। সো ভাই এটাই হচ্ছে নলেজ। দেখেন আমি আপনাদের সাথে কয়টা ট্রেড করছি টোটালি ভাই, ভাই 7টা ট্রেড করছি ভাই, 7টার মধ্যে আমার প্রফিট কয়টা দিছে, 5টা। একটা তো লস দিছে, এই যে এখানে একটা লস দিছে, এই যে এখানে একটা। দেন কি করছে, একটা ক্যান্ডেলের দুইটা আমাকে মানে এমটিজিতে রিফান্ড করছে, অ্যান্ড পরবর্তীতে এটাও প্রফিট, এটাও প্রফিট এক ক্যান্ডেলে। সো এটাই মজার বিষয় ভাই, এটাই ট্রেডিংয়ের নলেজ। তাহলে দেখেন আমি মার্কেট অ্যানালাইজ করলাম, ট্রেড করলাম, বিগ একটা প্রফিটও নিয়ে আসতে পারলাম। সো আপনারা মনে করেন ভাই শুধু মার্কেটে ট্রেড করতে গেলেই লস হয়, লস হোক ভাই, অ্যানালাইসিসের সাথে থাকেন, আপনার অ্যানালাইসে প্রফিট দিবে কেন না বলেন, দিবে না কেন ভাই বলেন, আপনার অ্যানালাইসে লেভেল ধরেন, ট্রেড করেন। এখন দেখেন এই যে এখানে আমি একটা ট্রেড পাইতেছি, এই ক্যান্ডেল যদি এই যে গ্যাপটা আছে না, গ্যাপটা ফিল করে নেয়, ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল কিন্তু ডাউনে আসার সম্ভাবনা আছে। আর এই ক্যান্ডেল যদি ডাউনে আসে তাহলে তো আসলোই, সেম এই লজিকের সাথে। সো যাই হোক, এদিকে আর যাবো না, ভিডিওটা এমনিতে টোটালি বড় হয়ে গেছে, বড় না করি আর, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, আর যতটুকু বোঝানোর ভাই বুঝাইলাম এক ভিডিওর মাধ্যমে। যদি নিতে পারেন, সুন্দর মতো করে অ্যানালাইজ করতে পারেন, তাহলে ভাই আপনারা ইজিলি প্রফিট করতে পারবেন মার্কেট থেকে, ঠিক আছে। তবে বেশি বকবকাট করার প্রয়োজন নেই। আশা করা যায় এই অনেক কয়টা দিন পর আপনাদের এই ভিডিওটা দেওয়া, আর এতক্ষণ থেকে যারা দেখলেন ক্লিয়ার হয়ে গেছেন মার্কেট সম্পর্কে, প্রফিট করতে পারবেন আশা করি। ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের সাথে সব কিছু ভাই মার্কেট কাঁপাই দিতে পারবেন, ঠিক আছে। সো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।